আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রথম অঙ্ক, সেখানে বলা হয়েছে 2x² - 3y(x) এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। তো আমরা এই রাশিটার বিস্তৃত করব। তো আমাদের প্রদত্ত রাশি 2x² - 3y(x)11। আমরা এখানে ঋণাত্মক চিহ্নটাকে বাদ দেওয়ার জন্য এখানে একটা প্লাস নিয়ে আসলাম, 2x² - 3y(x)11। তো আমাদের এই রাশিটার বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেই যে r+1 তম পদটিতে আমাদের x⁻10 এর সহগ বিদ্যমান। তো আমরা জানি যে r+1 তম পদ সমান ncr a n - r b⁻r। আমাদের প্রদত্ত রাশিতে n সমান 11, এখানে a সমান 2x² এবং b সমান -3/x। আমরা এখন এই মানগুলো আমাদের এই সাধারণ পদ r+1 তম পদ এখানে বসাবো। তাহলে 11cr এর জায়গায় 2x², 11 - r এবং b এর জায়গায় -3/x⁻r। 11cr এটাকে যদি আমরা একটু ভেঙে দিই, 2 এবং x কে আলাদা করি, তাহলে হবে 2 - 11 - r এবং x² এখানে আছে এবং এটা গুণ করলে হবে x22 - 2r এবং এখানে হবে -3r / x⁻r। আমরা এখন x যুক্ত পদগুলোকে একযোগ করব এবং সহগগুলোকে একযোগ করব। তাহলে আমাদের এখানে দাঁড়াবে 11cr 11 - r এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে -3r এবং বাকি যে x যুক্ত পদগুলো আছে সেগুলোকে এক জায়গায় করব। তাহলে এখানে হবে x⁻22 - 2r আর আমাদের এখানে x⁻r এটাকে আমরা যদি উপরে পাঠিয়ে দিই তাহলে এখানে হবে -r। আমাদের পরের লাইনে হবে 11cr 2 - 11 - r -3r এবং এখানে 22 আর 2 এর আগে 3, তাহলে হবে x⁻22 - 3r। আমাদের এই পদটাতে আমরা ধরে নিয়েছি এই পদটাতে x⁻10 এর সহগ বিদ্যমান। তাহলে প্রশ্নমত আমরা বলতে পারবো আমাদের এই যে এই পদটাই হবে x⁻10। তাহলে প্রশ্নমতে x⁻22 - 3r সমান x⁻10। আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। তাহলে দুই পাশ থেকে x কাটা যাবে, এখানে হবে 22 - 3r, এখানে থাকবে 10। তাহলে আমরা যদি 10টাকে পক্ষান্তর করি তাহলে হবে 22 - 10 আর 3r ওই পাশে পাঠিয়ে দিলে হবে 3r, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে হবে 12, তো 12কে 3 দিয়ে ভাগ করলে আমাদের r এর মান আসবে 4। তাহলে আমরা পেয়ে গেছি r এর মান 4। তো আমরা এই যে x⁻10 এখানে এই পদটাতে আমরা এখন r এর মান বসাবো। তাহলে এখন x⁻10 এর সহগ হবে, আমরা যেহেতু ধরে নিয়েছি এটা আমাদের x⁻10, তাহলে আমাদের বাকি যে পদটা থাকলো এটা আমাদের হবে সহগ। তাহলে এখানে আমরা r এর মান বসাবো। তাহলে এখানে হবে 11c4 2 - 4 r এর মান 4 এবং -3 এটাকে ক্যালকুলেশন করলে হবে 11c4 মানে 230, এটা হবে 2 এখানে হবে 3 আমাদের অ্যান্সার হবে 3421440। আমাদের পরবর্তী অঙ্ক, এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে n বিলংস টু n, মানে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার হলে, মানে n এর মান 1 2 3 4 যে কিছু হতে পারে, আমাদের প্রমাণ করতে হবে x⁻p + 1/x⁻2p টু দি পাওয়ার 3n এর বিস্তৃতিতে সবসময় একটা x বর্জিত পদ থাকবে, আমাদের দেখাতে হবে। এবং প্রশ্নে আরো বলা আছে যে n সমান যদি 4 হয় তাহলে আমাদের এই x বর্জিত পদটার মান কত হবে নির্ণয় করতে হবে। আমরা সমাধান করব। আমাদের প্রদত্ত রাশি x⁻p + 1/x⁻2p টু দি পাওয়ার 3n। আমরা ধরে নিব যে এই যে r+1 তম পদটা বিস্তৃতিতে যে r+1 তম পদ এটা হবে x মুক্ত বা x বর্জিত। তাহলে আমরা r+1 তম পদের ফর্মুলা জানি। আমরা জানি r+1 তম পদ সমান m, এখানে m ধরছি কারণ আমাদের এখানে একটা m দেয়া আছে, সেজন্য আমরা n এর জায়গায় m ধরবো। তাহলে হবে mcr a m - r b⁻r। আমাদের এই প্রদত্ত রাশিতে m এর মান বলা আছে 3n, m হচ্ছে n, এখানে m এর মান 3n, a এর মান x⁻p এবং b এর মান 1/x⁻2p। আমরা
এই মানগুলো এখন এখানে বসাবো। তাহলে m এর জায়গায় বলবে 3n CR, এর জায়গায় বলবে x টু দি পাওয়ার p, n এর জায়গায় 3n মাইনাস r এবং b এর জায়গায় 1/x টু দি পাওয়ার 2p টু দি পাওয়ার r। পরের লাইনে 3n CR, এটাকে যদি আমরা গুণ দেই, সূচককে গুণ দিই, তাহলে হবে 3pn মাইনাস pr ইন্টু, আমরা যদি এটাকে উপরে পাঠানো দিই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটা হবে x টু দি পাওয়ার মাইনাস 2p আর এখানে ছিল r। আমাদের পরের লাইনে হবে 3n CR x টু দি পাওয়ার 3pn মাইনাস pr এবং এখানে যদি আমরা গুণ দিই তাহলে হবে x টু দি পাওয়ার মাইনাস 2pr। পরের লাইন 3n CR, এখানে আমাদের 3pn মাইনাস pr আগে থেকে ছিল আর এখানে যোগ করলে প্লাস মাইনাস মাইনাস 2pr, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3n CR x, এখানে 3pn আর এখানে একটা 3 মাইনাস 3pr। আমাদের এটা যদি x বর্জিত হয় তাহলে আমাদের এইটা সমান হবে x টু দি পাওয়ার 0। তাহলে প্রশ্ন মতে x 3pn মাইনাস 3pr সমান x টু দি পাওয়ার 0। পরের লাইনে x কাটা যাবে, 3pn মাইনাস 3pr সমান 0 এবং এখান থেকে আমরা পক্ষান্তর করলে হবে 3pn সমান 3pr, দুই পাশ থেকে 3p কাটা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে r সমান n। আমাদের বলতে পারবো আমরা যে r সমান যেহেতু n, তাহলে r প্লাস 1 বা n প্লাস 1 তো পদটা x বর্জিত হবে, যেখানে n এর মানটা 1 2 3 4 5 6 যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। আমরা প্রমাণ করে ফেললাম। এখন আমাদের বলছে যদি n এর মান 4 হয় তাহলে আমাদের এই যে x বর্জিত যে পদটা দাঁড়াবে, যদি x বর্জিত x টু দি পাওয়ার 0 ধরলাম, তাহলে আমরা এখানে যদি n এর মান 4 বসাই তাহলে আমাদের x বর্জিত পদের মান হবে 3n CR। এখানে n এবং CR, n এবং r যদি সমান তাহলে আমরা এখানে 4 বসাতে পারবো, এখানে 4 বসাতে পারবো, কারণ r এর মান n এর মান এখানে 4 বলা হয়েছে এবং এখানে আমরা প্রমাণ করলাম r সমান n। তাহলে আমাদের হবে 3n এর জায়গায় 4 বলবে c এবং r এর জায়গায় 4 বলবে, কেন? কারণ r সমান n আমরা প্রমাণ করছি। তাহলে আমাদের এখানে 3 4 12 C4 এবং 12 C4 এর মান আসতেছে 495। ধন্যবাদ সবাইকে।